প্রতিবেদনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মেয়ো রোডে নজিরবিহীন সেনা অভিযান। তৃণমূলের ভাষা আন্দোলন মঞ্চ খুলল সেনা। খবর পেয়ে মেয়ো রোডে মমতা বন্দ্যোপাধ্যায়। আধখোলা মঞ্চেই প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী। তৃণমূলের ভাষা আন্দোলন মঞ্চ খুলল সেনা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বাংলা ভাষীদের ওপর বিজেপির সন্ত্রাস, বাংলা বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ আন্দোলন। মেয়ো রোডে নজিরবিহীন সেনা অভিযান। তৃণমূলের ভাষা আন্দোলন মঞ্চ খুলল সেনা। আধখোলা মঞ্চে দাঁড়িয়েই প্রতিবাদের সুর জোরালো মমতা বন্দ্যোপাধ্যায়ের। খবর পেয়েই তিনি সেখানে পৌঁছে যান। রাজনৈতিক উদ্দেশ্যে সেনা ব্যবহারের অভিযোগ, মঞ্চ খোলায় বিজেপি এবং কেন্দ্রকে একযোগে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। The land should be reverted back within 24 hours. But you have been taking this care for... No, we have removed our chairs, electricity, everything we have removed. Everything comprises, this structure comprises of your event? This structure is of your event? Yes. It was happening on Saturday and Sunday only. So, Saturday, Sunday we have given the permission, and for next event when you seek the permission, we'll give it. However, you have to get it the defense. Kindly realize the practical situation. We realize the practical situation. If we remove the whole thing, so we have to make another... There are 100 events in Maidan which are conducted, and they speak for one day. They make their stage and dismantle it in one day. So I request you also acknowledge. My honest witness, not... I am not supposed to give any right to media. So please, if you want to speak to me, you can come to our office. যে ছবি এখন আপনারা দেখছেন, আর এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোডে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ সেনাকে। এখানে কোনো দেখুন গাড়ি চলাচলে কোনো অসুবিধে নেই, কোনো রাস্তা বন্ধ নেই। আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয় এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। আমি যখন এখানে আসছিলাম প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। I am not blaming the army. I am blaming BJP party, their minister, and if they misuse army like this, you can see in your own eyes. কলকাতা পুলিশকে একবারও জিজ্ঞেস করেছিল? আমাদের পার্টির সাথে আমার সাথে কথা বলেছিল? প্রোগ্রাম হলেই পরের দিন সব খুলে যায় না, টাইম লাগে। আমরা স্যাটারডে সানডে করে করবো বলে বলেছিলাম। মোদিবাবুর পারমিশন নিয়ে আমার প্রোগ্রাম করতে হবে না, আমি জনগণের পারমিশন নিয়ে প্রোগ্রাম করি। দেন মোদি ইজ টু টেক পারমিশন ফ্রম আওয়ার গভর্নমেন্ট অলসো। উই জাস্ট অ্যালাউ দিস বিকজ দিস ইজ এ কার্টিসি, নাথিং এলস। আমার তৃণমূল কংগ্রেসের ঝান্ডা সরিয়ে দেওয়ার তুমি কে? তোমরা আমার ফটো সরিয়ে দিয়েছো। ভাষার উপর যে সন্ত্রাস চলছিল সেই ব্যানার সরিয়ে দিয়েছো। তোমরা পুরো প্যান্ডেলটাকে খুলেছো। দেখুন আমি দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে। বিজেপির পারমিশন নিয়ে আর মোদির পারমিশন নিয়ে আমি কর্মসূচি করব না। আমার অনেক জায়গা আছে কর্মসূচি করবার, ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে। ভাষা আন্দোলনের প্রতিবাদ মেয়ো রোডে মঞ্চ তৈরি হলো, মঞ্চ খোলা হলো সেনার তরফে। আর সেই আধখোলা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। ঘটনাক্রম জেনে নেব। আমাদের প্রতিনিধি পারাদীপ ঘোষ রয়েছেন সঙ্গে। পারাদীপ, রুমেলা, গত কয়েক সপ্তাহ ধরেই মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান মঞ্চ চলছিল, প্রতিবাদ মঞ্চ চলছিল এবং এই প্রতিবাদ ধর্নার যে কারণ সেটা হচ্ছে বাঙালি অস্মিতার পক্ষে সওয়াল। অন্যদিকে রাজ্যের বাইরে বাংলা ভাষাভাষী মানুষ এবং বাঙালিদের যেভাবে হেনস্থা হতে হচ্ছে তার প্রতিবাদে কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন শাখা সংগঠন আছে তারা মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না মঞ্চ করে সেখানে ধর্না দিচ্ছিল, সেখানে তাদের প্রতিবাদ জানাচ্ছিল। এদিন
সাড়ে তিনটে নাগাদ হঠাৎ করেই এখানে এসে উপস্থিত হন সেনাবাহিনীর জওয়ানরা, এবং এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, যে জায়গাটা গান্ধী মূর্তির ঠিক পাদদেশে যে জায়গাটা প্রতিবাদ মঞ্চ করা হয়েছিল, সেখানে এসে হঠাৎ করেই তারা প্রায় শখানেক সেনাবাহিনী জওয়ান আসেন এবং তারা যে এই যে মেরাক বেঁধে মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চের বাঁশ খুলে নিতে শুরু করেন। মঞ্চের যে বিভিন্ন দড়ি দিয়ে বাঁধা বাঁশ, মেরাক, প্লাস্টিকের ছাউনি, সেগুলো খুলতে শুরু করেন। অর্থাৎ কোনো রকম, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা দাবি করা হচ্ছে যে এটা কোনো রকম আগাম বিজ্ঞপ্তি, আগাম নোটিফিকেশন, আগাম কোনো ইনফরমেশন ছাড়া, কোনো তথ্য ছাড়াই। এবং এরপরেই সংগঠকদের পক্ষ থেকে বৈশান্য চট্টোপাধ্যায় ছিলেন কলকাতা পুরসভার কাউন্সিলর, তিনি খবর পেয়ে দৌড়ে আসেন। তিনি বোঝানোর চেষ্টা করেন যে গত কয়েক সপ্তাহ ধরেই এই প্রতিবাদ কর্মসূচি চলছে এবং এই সপ্তাহান্তেও আবারও অন্য একটি শাখা সংগঠনের ব্যানারে এখানে এই প্রতিবাদ কর্মসূচি সেটা কন্টিনিউ হবে, এবং সেই কারণেই এখানে কিন্তু এই প্রতিবাদ মঞ্চ রয়েছে। কিন্তু সেনাবাহিনীর যেসব জওয়ানরা ছিলেন, আধিকারিকরা ছিলেন, তারা সেই কথা বা তাদের অবস্থানে অনড় থাকেন। তারা কোনো রকম কথাবার্তা শুনতে, যুক্তি শুনতে রাজি হন না, এবং তার পরবর্তীকালে আমরা দেখি তারা সব খুলে ফেলছেন। এরপর এখানে পুলিশের যারা আধিকারিক, ডিসি সাউথ, তারা আসেন, তারা কথা বলেন, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, কোনো কিছু ফলপ্রসূ কিছু হয় না, সদর্থক কোনো ভূমিকা না হওয়ায় এরপর আমরা এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে সেনাবাহিনী তাদের অবস্থানে অনড় রয়েছে, তারা এই মঞ্চ খুলে দিচ্ছেন। এরপর খবর যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং তিনি নবান্নে ছিলেন, সেখান থেকে বেশ পারাদীপ সঙ্গে থাকো। যে ছবির কথা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বলছিলেন যে তিনি যখন ঘটনাস্থলে আসেন তখন তাকে দেখে বেশ কয়েকজন সেনা আধিকারিক তারা দৌড়ে ছুটে পালান, এবং তাকে তারা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলেন, আপনারা পালাচ্ছেন কেন, আপনারা আমার বন্ধু, আপনাদের আমি কোনো দোষ দিচ্ছি না। সেই ছবি আপনাদের সামনে। যেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আসেন সেই সময় সেনা আধিকারিকরা তাকে দেখে দৌড়ে পালিয়ে যান। যে ছবি আপনাদেরকে দেখালাম, মঞ্চ খুলে দেওয়া হলো সেনার তরফে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আসেন, চলে গেলেন সেনাবাহিনীর জওয়ানরা। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসার পরে সেনা জওয়ানরা তারা চলে যান। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। ছবি দাও। Why they are running away? Why they are running away?
কাল রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের। রানী রাসমণি রোডে তৃণমূলের নয়া ধর্ণ মঞ্চ। আমাদের আন্দোলন ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে চলছে এবং চলবে, আরো জোরদার হবে। এবং আজকে যে ঘটনা ঘটিয়েছে বিজেপি, তার বিরুদ্ধে আমি আগামীকাল বেলা 2টো থেকে 4টে সব ব্লকে ব্লকে, সব ওয়ার্ডে ওয়ার্ডে, সব জেলায় জেলায়, সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে আমি প্রতিবাদ মিছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যে ধর্ণা মঞ্চ ছিল সেই মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে এদের প্রোগ্রাম চলবে। আর রানী রাসমণি রোডেও কাল সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে, আজকে স্টেজটা বাঁধার পর। পুলিশকে জানিয়ে এই পদক্ষেপ দাবি সেনার আওতাধীন এলাকায় 2 দিনের কর্মসূচির অনুমতি। সময়সীমা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি জরুরি। বারবার জানালেও 1 মাস ধরে মঞ্চ বিবৃতি দিয়ে পাল্টা দাবি সেনা। जो लोकल मिलिट्री अथॉरिटी है कलकत्ता में आर्मी का, वो किसी भी प्रोग्राम का मैदान एरिया में किसी भी प्रोग्राम के लिए तीन दिन का परमिशन दे सकता है। ये एज पर सुप्रीम कोर्ट का डायरेक्टिव है, ठीक है। इसके बियॉन्ड परमिशन अगर चाहिए हो तो मिनिस्टर ऑफ डिफेंस से लेना पड़ता है। ये परमिशन बिगिनिंग ऑफ अगस्त में दिया गया था करीब 3 दिन के लिए, बट ऑलमोस्ट अब 1 महीना होने वाला है और ये रिमूव नहीं किया गया है। तो आर्मी ने इनको कई बार रिमाइंडर्स भेजे और उसके बाद फिर पुलिस को बताया, जब ये नहीं हटाया गया तो पुलिस को बता के फिर आर्मी इज रिमूविंग इट। মঞ্চ খোলা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু। কমিউনিকেট করবে, একটা প্রসেস থাকবে, ডেকোরেটর বেঁধেছে, ডেকোরেটর খুলবে। এ তো সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা দিয়ে পারেনি, কেন্দ্রের হাতে থাকা বিভিন্ন কমিশনের বেশ কিছু প্রতিনিধি দল পাঠিয়ে, কমিটি পাঠিয়ে পারেনি, আর এক শাখা সংগঠন কেন্দ্রীয় এজেন্সিগুলি দিয়ে পারেনি, সর্বশেষ সেনা নামিয়েছে। সেনা তৃণমূলকে ঠেকাতে সিবিআই ইডির পর এবার সেনা। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রীর নির্দেশে আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে সেনা নামিয়ে আমাদের এই ভাষা আন্দোলনের আওয়াজ বন্ধ করা যাবে না। ওরা যদি ওখানে অকারণ সংঘাত তৈরি করতে চায়, আমরা কোনো প্ররোচনায় পা দেব না। আমাদের প্রত্যেকটি কর্মসূচি আমরা রানী রাসমণি রোডে, যেটা কলকাতা পুলিশের অধীনে, আমরা রানী রাসমণি রোডে আমাদের কর্মসূচিগুলি কন্টিনিউ করব। আমি দেশের সেনা, সবাই সেনা, কোনো ভারতীয় জনতা পার্টির সেনা নয়। রক্ষা পুরো দেশকেই করছে। কোনো ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আলাদা করে গিয়ে আলাদা বাড়িতে গিয়ে রক্ষা করছে না। তারা বিনা পারমিশনে সেখানে দিনের পর দিন মঞ্চ করে তারা শনি রবিবার ছুটির দিনে গিয়ে বড় বড় ভুয়ো বক্তৃতা দেবে বাংলা ভাষাকে নিয়ে। আর আমাদের কেউ, তারা অপোজিশনরা যদি কোনো আওয়াজ তুলতে যায়, প্রতিবাদ করতে যায়, তাদের মঞ্চ ভেঙে দেওয়া হবে, তাদেরকে আন্দোলন মিছিল করতে দেওয়া হবে না। তাদেরকে যদি কলকাতা পুলিশকে ব্যবহার করে তারা এই জিনিস করতে পারে, সেনা আজকে বিনা পারমিশনে যেমন আমাদেরও করতে দেবে না, তাদেরকেও করতে দেবে না, কারণ সবার কাছে বিচারটা যেন একই হয়। সুতরাং যা করেছে ঠিক করেছে, সেনাদের কাজ করেছে, সেনাকে স্যালুট জানায়।